মাথা ভাঙায় বিজেপি নেতার জমি দখল, বাঁশের ব্যারিকেড দিয়ে জমি দখল। প্রতিবাদ করতে গেলে হুমকির অভিযোগ। কোচবিহারের মাথা ভাঙার শিকারপুরের ঘটনা, কাদের বিরুদ্ধে অভিযোগ আরো জানাবে রাজেশ রয়েছে সঙ্গে। রাজেশ, দেখো, মাথাভাঙা এক ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির বুথ সভাপতি তার জায়গা দখলের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ওই বিজেপি বুথ সভাপতির পরিবারের দাবি তারা বিজেপি করেন, তাই তাদের যে জমি, সেই জমি বাঁশের ব্যারিকেড দিয়ে দখল করেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। পাশাপাশি তার যে দোকান বাড়ির সামনে, সেই দোকান বন্ধ রাখারও তারা নির্দেশ দিয়েছেন। দোকান খুলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে ওই বিজেপি নেতার পরিবারের দাবি। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোটা অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের দাবি সেখানে দুই আত্মীয়ের মধ্যে তাদের ঝামেলা রয়েছে, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। ধন্যবাদ। আমরা বিজেপি পার্টি করি বলে এই জমিটা আমাদের দখল নিয়ে নিয়েছে টিএমসি পার্টির লোকেরা। কি কারণে ছাড়বো? আমাদের একটা বাড়ির জমি, বেড়া ছিল, নতুন করে বেড়া দিয়েছে ওরা। মোটামুটি 25 থেকে 30 জনের মতো আসবে। যখন ভাঙচুর হয়, যখন আমরা ভিডিও করে আমাদেরকে মারতে চায়। আর দোকান যদি আমরা খুলি, তাহলে দোকান খুলে আমাদের ডেট করবে। আমরা যদি টিএমসিতে যাই তাহলে কোনো এই ঘটনা ঘটনা, আমরা যদি টিএমসি পার্টি করি তাহলে কিছু হবে না। আমরা চাইছি এর কোনো বিচারক, সুবিচারক কেন ওরা আমাদের জমি দখল করবে? বাড়ির মধ্যে যে এইখানে আবারও একবার দখল করছিল টিএমসি পার্টি এই জমিটাকে, এইখানে বেড়া দিয়েছিল, বেড়াগুলো আপনার থেকে ভেঙে গেছে, ঝান্টাও ছিল। এরকম খবর হচ্ছে ভিত্তিহীন, কারণ দেবচন্দ্র বর্মন তার নামীয় যে জায়গা, কাগজের যে জায়গা, সেই জায়গার উপর তিনি দখল করেছেন এবং তিনি কি করবেন সেটা হচ্ছে তার নিজস্ব ব্যাপার। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা জায়গা মতো অভিযোগ জানাবো, থানায় আমরা বুথ সভাপতিকে নিয়ে অভিযোগ জানাবো যে অবিলম্বে তার জমি দখল মুক্ত করা হোক। আর পশ্চিমবাংলার এইটাই গণতন্ত্র যে বিজেপি বিরোধী দল করলে তাদের উপর অত্যাচার হবে। আর যারা এই অত্যাচার করছে তাদেরকে বলছে আর বেশি দিন না, 26-এর নির্বাচন আসছে, তারপরে কিন্তু যারা এই ধরনের অন্যায় কাজ করছে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা হবে।